প্রত্যেকটা দিনে রাইট আমরা প্রত্যেকটা আমি আবারও কথাটা রিপিট করি, সরকার মনে প্রাণে বিশ্বাস করে, ধারণ করে, লালন করে যে ৭৫% মানুষ কৃষির সাথে জড়িত, ডিরেক্ট অর ইনডিরেক্ট। সুতরাং কৃষি বাঁচলেই দেশ বাঁচবে, কৃষির অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। সুতরাং সরকার সবচেয়ে বেশি অ্যাটেনশন যেখানে দিচ্ছে যে কৃষিকে যে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত তো নয়, লাভজনক করে এই সরকারের প্রধান উদ্দেশ্য। আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম থেকেই এখন পর্যন্ত যতগুলি কাজ করেছে মেজরিটি হয়েছে কৃষি নির্ভর বা কৃষি রিলেটেড, তাই না? সো আপনারা আরও ডিটেল যদি জানতে চান, আমরা চাইব, আমরা আরও নতুন করে আরও অ্যাসেসমেন্ট করতেছি। অ্যাকচুয়ালি আমরা চাই প্রতিটি ক্ষতিগ্রস্ত লোকের পাশে সরকার এসে দাঁড়াবে, সরকার দাঁড়াবে। এই এটার জন্য আমরা চেষ্টা করছি যত অ্যাকুরেট সম্ভব সমস্ত ডাটা সংগ্রহ করার জন্য। আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের লোকজন এখানে আছে। আরো ডিটেল যদি জানতে চান আপনারা হয়তো একদিন পরে কি 2 দিন পরে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ আপনারা জানতে চাইলে আপনাদেরকে ডিটেল জানানো হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বীজতলাটা কেন করতেছি আপনি বুঝেন, যে আমি মনে করি যে কিছু কৃষকের, আপনাকে আমি বলেছি টোটাল আমরা ৩২৭ টন বীজ লাগবে এই 5টা জেলা মিলে, ঠিক আছে? আমাদের ওই পরিমাণ বীজ আমাদের কাছে আছে, এনাফ আছে। এবারে আপনি আসেন, যারা আমি হয়তো কাউকে বীজ দিলাম কিন্তু তার জমি এখনো শুকায় নাই, জমি শুকাইতে 10 দিন লাগবে, তাহলে তো ধান কুপার অনেক লেট হয়ে যাবে। যাদের জমি রেডি আছে, বীজতলা রেডি আছে, এরা করতে পারবে, তাদেরকে আমরা ধান দিয়ে দিচ্ছি আমার ডিপার্টমেন্টের থ্রুতে। যাদের নাই ওদের জন্য আমাদের সরকারের যে জমি এখন খালি পড়ে আছে, এটাকে আমরা অলরেডি চার্জ দিয়ে ফেলছি। কালকে আপনারা দেখবেন বীজতলাতে আমরা বীজ বুনবো, আর যখন বীজতলাতে বীজ ফেলবো এক্স্যাক্টলি 15 দিন পরে আমরা বীজ উঠাবো। উঠে তো এটা পাবলিককে ডেলিভারি করার জন্যই তো, আর নাহলে ধারা ছাড়া কি করবো আমরা? এটা তো সরকার করতেছে মানুষের জন্য, এবং ঠিকভাবে পৌঁছবে কিনা এটার জন্য তো আপনাদের সহযোগিতা চাইলাম শুরু থেকে। হবে যদি কোথাও ঠিকভাবে না হয় আপনারা একটু সহযোগিতা করেন, সরকার বদ্ধপরিকর এটার ব্যাপারে।